সুপ্রভাত বন্ধুরা। আজ 9 মার্চ রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। ইউক্রেন থেকে আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়ায় ইউক্রেন তো বটেই, উদ্বেগ তৈরি হয়েছে গোটা ইউরোপ জুড়ে। এই পরিস্থিতিতে 5 দিনের মধ্যে দ্বিতীয়বারের জন্য মিটিংয়ে বসলেন 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতারা। বৈঠকে ছিলেন জেলেনস্কিও। সিদ্ধান্ত হলো প্রতিরক্ষা খাতে আরও $860 বিলিয়ন ব্যয় করা হবে। ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন কোম্পানি স্পেস এক্সের তৈরি একটি মহাকাশযান আকাশে বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। আমেরিকার টেক্সাস থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আকাশ থেকে মহাকাশযানটির ধ্বংসাবশেষ ফ্লোরিডার বিভিন্ন জায়গায় ছিটকে ছিটকে পড়তে থাকে। তৈরি হয় আতঙ্ক। এমন অবস্থায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধ চলাকালীন গাজা এবং লেবানন থেকে সম্পদ লুট করে বিক্রি করছেন ইসরায়েলি সেনারা। হামাসকে সমর্থনকারী ছাত্রদের ভিসা বাতিল করার হুমকি দিল আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি। সিরিয়ায় বিদ্রোহী নেতা আসাদের অনুগামীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ, মৃত 70 জনের বেশি মানুষ। কানাডা নিংড়ে নিচ্ছে আমাদের। আমেরিকা থেকে আমদানি করা দুগ্ধজাত পণ্যের ওপর চড়া হারে শুল্ক নেয় কানাডা। এবার দুগ্ধজাত পণ্যের ওপর পাল্টা হিসেবে 250% শুল্ক হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইয়েমেন উপকূলে নৌকাডুবি, 180 জনের বেশি নিখোঁজ। গৃহযুদ্ধ সামলাতে এবার দিল্লির দ্বারস্থ মায়ানমারের সামরিক জুন্টার সরকার। ভারতের দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন জুন্টার মন্ত্রীরা। আসছি দেশের খবরে। আগে থেকেই বুক করা থাকলেও দীর্ঘ অপেক্ষার পরেও এলো না হুইল চেয়ার। দিল্লি বিমানবন্দরে পড়ে গিয়ে মস্তিষ্কে চোট পেলেন বৃদ্ধা। কাঠগড়া এয়ার ইন্ডিয়া। বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসাও ঠিক মতো মেলেনি। তিনি এখন বেঙ্গালুরুর এক হাসপাতালে আইসিইউতে ভর্তি। চোটের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে মহিলার অভিযোগ ভিত্তিহীন। ফের অবরোধে সামিল কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। কুকিদের দাবি তাদের জন্য মণিপুরের ভেতর আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে। ইম্ফলের কাছে কাংপোংপি জেলার কুকি প্রধান অঞ্চলগুলিতে বিভিন্ন জায়গায় অবরোধ দেখা গিয়েছে। কুকি জনগোষ্ঠীর সংগঠনগুলির দাবি, যতক্ষণ না কুকি প্রধান এলাকার জন্য প্রশাসনিক কাঠামো গড়া হবে, যানবাহন চলাচল স্বাভাবিক করা যাবে না, অবরোধ চলবে। আন্তর্জাতিক মহিলা দিবসের প্রাক্কালে শুক্রবার ভারতে লিঙ্গভিত্তিক কর্মসংস্থানের ওপর একটি রিপোর্ট প্রকাশিত হওয়ায় ফের একই প্রশ্ন জোরালো আকার নিয়েছে। দেখা গিয়েছে দেশের 8,90,00,000-এরও বেশি শহুরে মহিলায় 2023-24 অর্থবর্ষে শ্রমবাজারের সঙ্গে যুক্ত নন। অর্থাৎ তারা কোনো রকম কাজ পাননি বা করেননি। এমনিতেই দেশের নানা প্রান্তে প্রতিদিন ধর্ষণ, শ্লীলতাহানি, গার্হস্থ্য হিংসা সহ সমস্ত ধরনের নারী নির্যাতন পাল্লা দিয়ে বাড়ছে। মেয়েদের কাজের সুযোগ কমে আসা, তাদের আরও পিছনের দিকে ঠেলে দেওয়ার ভয়ানক প্রবণতা যে কঠিন পরিস্থিতি তৈরি করেছে, সে কথা এই রিপোর্টের প্রতিছত্রে তুলে ধরা হয়েছে। 14 দিন অতিক্রান্ত, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক 8 শ্রমিকের। শুক্রবারই উদ্ধার অভিযানে নামানো হয় কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দলকে। এছাড়াও রোবটের মাধ্যমেও শ্রমিকদের অবস্থান চিহ্নিত করার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আটক শ্রমিকদের কারো তরফে কোনো সাড়া শব্দ বা উত্তর পাওয়া যায়নি। আর এখানেই সন্দেহ আরও বাড়ছে উদ্ধারকারী দলের। গুলি করে খুন করা হলো এনটিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজারকে। জানা গিয়েছে শনিবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগে আচমকাই গুলি চালানো হয় কুমার গৌরবের দিকে। সঙ্গে সঙ্গে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 9টা নাগাদ। এখন রাজ্যের খবর। যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব করা হয়েছিল যাদবপুর থানার পক্ষ থেকে। এসএফআই নেতা জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে তার কাছে যা ছবি ও ভিডিও ফুটেজ আছে সেসব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশের ডাকে সাড়া দিয়ে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য যাদবপুর থানায় গিয়েছিলেন। প্রায় 2.5 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে সৃজন জানান পুলিশকে ওই ভিডিও তিনি দিয়ে এসেছেন।
উত্তরপ্রদেশ বা বিহার নয়, সামাজিক বৈষম্য ও অস্পৃশ্যতার ঘটনা সামনে এলো রাজ্যের পূর্ণ স্বাক্ষর জেলা পূর্ব বর্ধমানে। বাংলার মন্দিরেও দলিতেরা অস্পৃশ্য, ক্রমে জোরালো হচ্ছে প্রবেশের দাবি। মাতব্বরদের সঙ্গে সংঘাতে ছড়ালো উত্তেজনা। বিতর্কের সূত্রপাত 2 সপ্তাহ আগে। প্রশাসন দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে বিষয়টি মিটমাট করেছিল, কিন্তু শুক্রবার থেকে ফের উত্তেজনা ছড়িয়েছে মন্দির সংলগ্ন এলাকায়। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার গিট গ্রামের। মধ্য কলকাতার কলুটোলা স্ট্রিটে ইফতার পার্টির মধ্যেই ঘটে গেল তীব্র অশান্তি। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক যুবককে কোপানো হয়েছে এবং রড দিয়ে মারধর করা হয়েছে তার সঙ্গীদেরও। আহত যুবকের নাম শরিক আমান। একটি ভিডিওকে ঘিরে দুই পক্ষের অশান্তি। অল্প জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি করে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন প্রজাতির মাছ চাষের দিশা দেখিয়ে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন মৎস্যবিজ্ঞান নিয়ে গবেষণারত বঙ্গকন্যা রীনা চক্রবর্তী। নারী দিবসের প্রাক্কালে তাকে সম্মানিত করলেন রাষ্ট্রপতি। শেষে খেলার খবর। আইএসএল এর চলতি মরশুমের শুরুটা হার দিয়ে করেছিল ইস্টবেঙ্গল, শেষটাও হার দিয়েই করল তারা। নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে 0-4 গোলে হারল ইস্টবেঙ্গল। হারের পাশাপাশি লজ্জার রেকর্ড গড়ল লাল হলুদ। চলতি মরশুমে 10টি লাল কার্ড দেখেছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। আইএসএল এর এই মরশুমে কোনো দল এত লাল কার্ড দেখেনি। আজ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামবে ভারত। তার আগে শনিবার চোট আতঙ্ক ভারতীয় শিবিরে। গতকাল শনিবার দুবাইয়ের মাঠে অনুশীলন করছিল ভারতীয় শিবির। নেট ব্যাট করার সময় এক পেসারের বল কোহলির হাঁটুতে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করে ওঠেন তিনি। মাটিতে শুয়ে পড়েন। ছুটে আসেন ফিজিও। তিনি কোহলির হাঁটুতে স্প্রে করেন। তারপর হাঁটুতে আইস প্যাক লাগানো হয়। কোহলির আর অনুশীলন করেননি, তিনি মাঠ ছাড়েন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।